হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি কুক উইথ সামিয়াতে আপনাদের সকলকেই জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে খুবই সুস্বাদু ও মজাদার চাল কুমড়ো দিয়ে মুরগির গিলা পা কলিজা রান্না করে দেখাবো। এই রান্নাটা খুবই সুস্বাদু হয়। তো চলুন দেখাবে এটা রান্না করলাম। প্রথমে আমি এখানে মুরগির গিলা পা কলিজাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চলে আসলাম মূল রান্নায়। প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ বাটা এবং জিরে বাটা। এবার এই 3টা উপকরণকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। কয়েক মিনিট মিশিয়ে নেওয়ার পর এখন এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব, যাতে করে এখন যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো যেন পুড়ে না যায়। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এবার সবগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে চলে এসেছে তখন আমি সেই ধুয়ে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভাজা ভাজা করে কষিয়ে নেব। এই পর্যায়ে কোনো পানি দেব না, মুরগি থেকেই বেশ কিছুটা পানি উঠবে, ওই পানিটা দিয়েই কষানো কমপ্লিট হয়ে যাবে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখন আমি কিউব করে কেটে রাখা চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন দুটোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু উলটপালট করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিট। অনেকটাই পানি বের হয়েছে, এই পানিটা দিয়েই নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই রান্নাটা আপনি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খুব সুস্বাদু করে খেতে পারবেন। এখন আমি এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণে পানি দেব না, কারণ এই রান্নাটা একটু হালকা ঝোলঝোল বা মাখা মাখা টাইপের হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো পানিটা এখন কিছুটা শুকিয়ে এসেছে। রান্নাটাও প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি কয়েকটি আস্ত লাল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা শুধুই দেখার সৌন্দর্যের জন্য। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো চিনি। এই চিনিটা এই পর্যায়ে দিলে তরকারিটা একটু খেতে স্বাদ হয়, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। ভিউয়ার্স, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।